নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো কাঁঠাল আর সুজি। এই দুটি উপকরণ দিয়ে কিন্তু সকালে বিকালে দারুণ একটা টিফিন, পেট ভরা খাবার অনেকক্ষণ পেটে থাকবে। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। 10 কোয়া কাঁঠাল নিয়েছি। কাঁঠালগুলো আমি দানাগুলো বের করে নিয়েছি। একটা মিক্সার জার নিয়েছি। কাঁঠালগুলো আমি 2 টুকরো করে নিয়েছি। এই জারের মধ্যে আমি সব দিয়ে দেবো। মিহি করে আমি বেটে নেব। আমি কাঁঠালটা ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটা গ্লাস নিয়েছি। আমি 1 গ্লাস সুজি নেব। এটা কাপেরই মতন 1 কাপ, কাপের মাপে আমার গ্লাস নিয়েছি। 1 কাপ সুজি নিয়েছি। যে কাঁঠালটা আমি পেস্ট করেছিলাম সুজির মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিক্সড করে দেবো। জল আমি এখন দেব না, জল দেওয়ার আগেই ভালো করে আমি মিক্সড করে নেব। আমি পরিমাণ মতো নুন দেবো। কাঁঠালটা কিন্তু একদম মিষ্টি নেই, এই জন্য আমি আর মিষ্টিটা দেব না। ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সার জারটা ধুয়ে আমি অল্প জল দেব, দিয়ে আরো ভালো করে মিক্সড করে দেব। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে 1 চামচের মতন মিষ্টি দিতে পারেন। জলটা দেওয়ার পরে ভালো করে মিক্সড করে দিয়েছি। দেওয়ার পর আমি 1 চামচ আদা কুচি দেবো, 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে দেব, ধনে পাতা দেব, আরো অল্প একটু জল দেব। যেহেতু সুজিটাতে জলটা টেনে নেবে, দিয়ে আমি ভালো করে মিক্সড করে 5 মিনিটের মতন আমি ঢেকে রেখে দেবো। খুব ভালো করে মিক্সড করে নেব। ঢাকনিটা আমি খুলে নেব। 5 মিনিট ঢেকে রেখেছিলাম, অনেকটা ফুলে উঠেছে। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেব, 1/2 চামচ আমি বেকিং সোডা দেবো, আর 1 চামচ বেকিং পাউডার দেবো। ভালো করে মিক্সড করে নেব। আমি খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু ঠিক এইভাবে বানিয়ে নেবেন, খুব পাতলা না, খুব মোটা না, মিডিয়াম সাইজের করে নিয়েছি। আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি অল্প সাদা তেল দেব। তেলটা আমি খুব ভালো করে থালার মধ্যে মাখিয়ে নেব। থালার গাগুলোতে আমি ভালো করে মাখিয়ে নেব, যাতে খুব সহজে উঠে যায়। আমি থালায় তেলটা মাখিয়ে নিয়েছি। মাখাবার পরে ব্যাটারটা আমি থালার মধ্যে দিয়ে দেবো। আমি থালার মধ্যে সবটা ঢেলে দিয়েছি, দিয়ে আমি ভালো করে ঝাঁকিয়ে দেবো যাতে সব জায়গায় সমান হয়ে যায়। আমি কড়াই বসিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। কড়াতে আমি একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডটা ডোবা অবধি আমি জল দেবো, খুব বেশি দেব না যাতে স্ট্যান্ডটা ডুবে যায়। এবার জলের মধ্যে আমি এই থালাটা বসিয়ে দেবো। আমি থালাটা দেওয়ার পরে আমি একটা বড় গামলা নিয়েছি, কড়ার মাপে নিয়ে আমি ঢেকে দেবো। 15-20 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি একবার খুলে দেখে নেব যে হয়েছে কিনা। এখনো মনে হচ্ছে কিছুটা বাকি আছে। আমি একটা ছুরি নিয়ে দেখে নেব ভেতরটা। আরো অল্প হবে বন্ধুরা, দেখুন ছুরির গায়ে লেগে আছে। আরো 10 মিনিটের জন্য ঢেকে দেবো।
বন্ধুরা আমার আরো 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনিটা খুলে দেখে নেবো। এবারে আমি ছুরি দিয়ে এবার দেখে নেবো যে ভেতরটা হয়েছে কি। বন্ধুরা আমার হয়ে গেছে, দেখুন ছুরির গায়ে একদম লাগছে না। আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কিছুক্ষণ ঠান্ডা করে নেবো, খুব গরম। বন্ধুরা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। একদিক দিয়ে চাপ দিয়ে আমার একদম কড়ার মধ্যে বসে গেছে, খুব আস্তে আস্তে তুলে নেবো। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, আমি সাইড থেকে একটু ছুরি দিয়ে হালকা করে চাপ দেব। আমি উপর থেকে একটা থালা দিয়ে দেবো, দিয়ে উল্টে নেব। আমি উল্টে নিয়েছি, আরো একটা প্লেট দিয়ে দেবো, প্লেটটাতে আমি তুলে নেব। আমি এবার ছুরি দিয়ে কেটে নেব। আমি আরো একটা কেকের মতন সুন্দর করে কেটে নেব। বন্ধুরা এই সুজি আর কাঁঠালের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।